করার উপরে খাড়ার ঘা। মানে প্রিন্সের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সনদ বাতিল করে দেওয়া হয়েছে। প্রিন্স আর প্রদর্শন করা যাবে না, কারণ যেই ছবি দেখিয়ে প্রিন্স সার্টিফিকেশন নিয়েছে সেটির বাইরেও প্রিন্স অনেক দৃশ্য সংযোজন করে প্রিন্স সিনেমাটি প্রদর্শন হয়েছে। যেমন বিশেষ করে শাকিব খানের সেই লাস্টের কোপাকুপির দৃশ্যগুলো, সেই দৃশ্য, গান, গানের কিছু আহ, আবেদনময়ী কিছু দৃশ্যের সংযোজন, এই জিনিসগুলো সেন্সর বোর্ডে দেওয়া হয় নাই, পরে অ্যাড করা হয়েছে। এবং এই কারণে সনদ বাতিল করা হয়েছে। আচ্ছা, এই সনদটা এটা দুষ্টামি না? সনদ যদি এটা কি আজকে দেখাইছে? এগুলো তো দেখাইছে ভাই 2 মাস হইতে চললো, এগুলো দেখানো হয়ে গেছে, 2 মাস পরে সেন্সর বোর্ডের টনক নড়ছে। যাই হোক, 2 মাস পরে টনক নড়ানো 2 সপ্তাহ আগেই সেন্সর বোর্ড পরিচালক ও প্রযোজককে চিঠি পাঠাইছে এবং তারা এর জবাবও দিয়েছে। জবাবে তারা বলেছে যে ভুলে চলে গেছে, মানে ভুলে ইন্ডিয়ার জন্য এবং ওটিটির জন্য যেই কপিটা বানানো হয়েছিল সেই কপিটা ভুলে বাংলাদেশে প্রদর্শন হয়ে গেছে। এরকম ভুল আসলে হয়, এইসব ভুল অতীতেও হয়েছে। এভাবেই আসলে অতীতে অনেক অশ্লীল দৃশ্য, অনেক কিছু প্রদর্শিত হয়েছে। কিন্তু প্রিন্স এমনিতেই ভাই ব্যবসা করতে পারলো না, প্রিন্স এমনিতেই একটা ডিজাস্টার এগুলো, তার উপরে এর সনদ বাতিল করতে হবে আপনাদের? মানে আপনাদের আর কোনো কাজ নাই? মানে দেখাইলেন যে আপনারা আছেন, আপনারা জীবিত আছেন, এত অখাদ্য কুখাদ্য আপনারা সেন্সর বোর্ড থেকে রিলিজ দিয়ে নিয়ে আসেন। এই যে নাটক সিনেমা বানায় রিলিজ দিচ্ছে কি হাসান জাহাঙ্গীর নাম, কন্ট্রাক্ট ম্যারেজ, ওমর সানি যেটার প্রতিবাদও করলো। এই সমস্ত কাজ আপনারা ঠিকই করে ফেলতে পারেন, অথচ একটা সিনেমা যায় যায় অবস্থায় সেটারে আবার একটা লাথি মারলেন। বাহ, বেশ। মানে আপনারা আসলে শাকিব খানের সিনেমাতে এইসব করে জানান দেন যে হ্যাঁ, আমরা কিন্তু সেন্সর বোর্ড আছি।